তথ্যমন্ত্রী এবং জাসদ নেতা হাসানুল হক ইনুকে এইমাত্র ঢাকার যেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সিএমএম কোর্ট যেটি বলা হচ্ছে সেখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা কিন্তু এই মুহূর্তে কোর্ট প্রাঙ্গণে লক্ষ্য করা যাচ্ছে। উকিল এবং জনতা, বিক্ষুব্ধ জনতার যে উপস্থিতি সেটি কিন্তু ছিল এবং তার যেই গাড়ি ছিল সেখানে কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে এবং মানুষ আসলে স্লোগানে তার যেই ফাঁসির দাবি সেই দাবি কিন্তু আসলে জানানো হচ্ছে। জানিয়ে রাখি গতকালকে নিউ মার্কেট থানা দর্শক দেখতেই পাচ্ছেন যে আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগান ধরছেন এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ইনুর ফাঁসির দাবি জানিয়েছেন। তারা বলছেন যে ছাত্র হত্যা সহ এবং বিভিন্ন যেই অপকর্ম ইনু করেছে সেটির দায় আসলে সেটিকে লক্ষ্য রাখে তাকে যেন ফাঁসি যেন দেওয়া হয় সেই দাবি কিন্তু এখানকার বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু জানিয়েছেন। এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট যেটি রয়েছে সেখানে এবং দেখতেই পাচ্ছেন যে পুলিশ এবং সেনাবাহিনী যারা রয়েছেন তাদের উপস্থিতি রয়েছে এবং উত্তপ্ত এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু তাদের অবস্থান এবং তার যে গাড়ি যেটি আসলে এইমাত্র সিএমএম কোর্টে প্রবেশ করেছে সেখানে আমরা দেখেছি যে ডিম নিক্ষেপ এবং ডিম নিক্ষেপ কিন্তু করা হয়েছিল এবং সেই গাড়ি বহরে যে একাধিক ডিম ভাঙনের যে বিষয়টি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান ধরছেন। বিক্ষুব্ধ জনতা এইখানে অবস্থান ছিল এবং সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে তাদেরকে কিন্তু গেটের বাইরে কিন্তু আসলে পাঠানো হয়। গেটের বাইরে কিন্তু বিক্ষুব্ধ জনতার অবস্থান এবং সেখানেও তারা কিন্তু স্লোগান ধরছেন এবং তারা বলছেন যে হাসানুল হক ইনু যিনি সাবেক তথ্যমন্ত্রী ছিলেন এবং জাসদ নেতা তার আসলে বিচারের দাবি কিন্তু জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা এবং আদালত প্রাঙ্গণে কিন্তু আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান ধরেছেন। দেখতেই পাচ্ছেন পরিস্থিতি আসলে কিছুটা উত্তপ্ত ছিল কিছুক্ষণ আগেও, এখনো কিন্তু স্লোগান ধরছেন এবং সেনাবাহিনী পুলিশ সহ তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন পুরো আদালত প্রাঙ্গণে এবং বিক্ষুব্ধ জনতা আসলে ইনুর বিচারের দাবি কিন্তু তারা দাবি জানিয়ে তারা যে স্লোগান সেই স্লোগান কিন্তু আসলে তারা তুলছেন। তারা বলছেন যে দর্শক দেখতে পাচ্ছেন আইনজীবীদের স্লোগান কিন্তু এই মুহূর্তে চলছে এবং গতকাল সকালে কিন্তু রাজধানীর উত্তরা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু আসলে হাসানুল হক ইনুকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে এসেছিলেন এবং ডিবি কার্যালয় থেকে আজকে এই মাত্রই কিন্তু সিএমএম কোর্ট যেটি রয়েছে সেখানে তোলা হয়েছে এবং সিএমএম কোর্টের ভেতরে এই মুহূর্তে রয়েছেন হাসানুল হক ইনু। আইনজীবীদের পক্ষ থেকে যারা জনতা রয়েছেন তাদের পক্ষ থেকে হাসানুল হক ইনুর সর্বোচ্চ দাবি ফাঁসি দাবি করছেন এবং সেই দাবি জানিয়ে কিন্তু তারা স্লোগান ধরেছেন। নিউ মার্কেট থানায় হত্যা মামলা কিন্তু তার বিরুদ্ধে করা হয়েছে এবং সেখানে যেই মামলা দায়ের করা হয়েছে তারই প্রেক্ষিতে রাজধানীর উত্তরা থেকে গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে। জানিয়ে রাখি 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর কিন্তু আওয়ামী লীগ সহ 14 দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মামলার সম্মুখীন হচ্ছেন। নাশকতা সহ ছাত্র হত্যার যে মামলা সেই হত্যা মামলায় কিন্তু আসামি হচ্ছেন আওয়ামী লীগ এবং 14 দলের যে নেতাকর্মী রয়েছেন তারা সেই ধারাবাহিকতাই কিন্তু গতকালকে হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন তাকে কিন্তু 22 আগস্ট গ্রেফতার করা হয়েছিল। ইতিমধ্যে তিনি কিন্তু 5 দিনের রিমান্ডে রয়েছেন। অর্থাৎ হাসানুল হক ইনু যাকে আসলে আদালতে তোলা হয়েছে তাকেও রিমান্ডে নেওয়া হয় কিনা সেটি নিয়েও কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং প্রশ্নের সম্মুখীনের জায়গা তৈরি হয়েছে এবং সেই দাবিতেই তার ফাঁসির দাবি সর্বোচ্চ দাবি জানিয়েই কিন্তু আইনজীবী যারা রয়েছেন এবং বাইরে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান ধরছেন। আমি যদি একটু
দর্শক দেখতেই পাচ্ছেন আইনজীবী যারা রয়েছেন তারা স্লোগানে পুরো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট যেটি রয়েছে সেটি কিন্তু উত্তপ্ত রেখেছে। এর পাশেই কিন্তু সেনাবাহিনী, পুলিশ তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য তারা বলছেন যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেই লক্ষ্য রেখেই তারা কিন্তু এখানে আসছেন। এবং এখানে কিন্তু ইনুর গাড়ি যেটি আসলে গিয়েছে সেখানে কিন্তু ডিম নিক্ষেপের যেই ঘটনা সেটি আমরা দেখেছি। তার গাড়িতে যে ডিম কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং তাকে কিন্তু এই মাত্র সিএমএম কোর্ট যেটি রয়েছে সেখানে তোলা হয়েছে। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে হাসানুল হক ইনু যিনি সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ নেতা, তাকে যে সিএমএম কোর্টে তোলা হয়েছে সেই বিষয়ে তথ্য জানিয়ে রাখি যে ইনু কিন্তু কুষ্টিয়ার একটি আসন থেকে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন। সেখানে কিন্তু আওয়ামী লীগের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার কাছে পরাজিত হয়ে তিনি কিন্তু সংসদ সদস্য হতে পারেননি। অর্থাৎ তিনি কিন্তু জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল যেটি রয়েছে তার নেতৃত্বে ছিলেন এবং সেই দলের হয়ে তিনি কিন্তু আসলে একাধিকবার নির্বাচন করেছেন, এবারও নির্বাচন করেছেন কিন্তু এবার আসলে বিজয় হতে পারেননি। সেই হাসানুল হক ইনুকে কিন্তু আজকে গতকালকে গ্রেফতার করার পর ডিবিতে রাখা হয়েছিল। এরপরে আজকে এখন কিন্তু সিএমএম কোর্ট যেটি রয়েছে সেখানে তোলা হয়েছে। জানাচ্ছিলাম যে হাসানুল হক ইনুকে সিএমএম কোর্ট প্রাঙ্গণে তোলার যে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম আমি জুবাইর প্রধান।